মাঝেরহাট স্টেশনের সামনে পার্টি অফিস উচ্ছেদ নিয়ে ঝামেলা। আদালতের নির্দেশ মেনেই পার্টি অফিস ভাঙতে যায় পুলিশ, তাতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়। মাঝেরহাট স্টেশনের সামনে এই পার্টি অফিস ভাঙতে গেলে উত্তেজনা ছড়ালো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কখন ঘটে এই ঘটনা, ঠিক কি হয়েছিল? হ্যাঁ দেখো, একেবারে অঙ্কুর, তোমার প্রথমেই জানিয়ে রাখবো যে হাইকোর্টের কিন্তু অর্ডার ছিল মাঝেরহাট স্টেশনের সামনেই কিন্তু একটি পার্টি অফিস ছিল, সেটি কিন্তু ভাঙার অর্ডার ছিল। যদিও স্থানীয়দের দাবি সেটি কোনো পার্টি অফিস নয়, সেটি একটি ক্লাব বলা যায়। সেখান থেকে বাচ্চারা অনেকেই পড়াশোনা করেন, অনেকেই আঁকার প্রতিযোগিতা সহ নানান সামাজিক কাজকর্ম হয়ে থাকে সেখান থেকে। এবং আজকে যখন পুলিশ এই কোর্টের নির্দেশ মতোই জেসিবি নিয়ে ভাঙতে আসে, তখনই কিন্তু স্থানীয়দের সাথে পুলিশের বচসা সৃষ্টি হয়। মূলত সেই পার্টি অফিস সংলগ্ন বেশ কিছু ঝুপড়ি রয়েছে, দোকান রয়েছে, ঘর রয়েছে। একটি দোকান যখন ভাঙা হয় তখনই কিন্তু স্থানীয়দের সাথে বেশ খানিকক্ষণের বচসা হয়। এরপর কিন্তু অবশেষে পুলিশের সাথে বেশ খানিকক্ষণ বচসা হওয়ার পর কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এবং এখন আবারও পুলিশ সেই পার্টি অফিস যখন ভাঙতে যায় তখন কিন্তু আবারও পুলিশের সাথে বচসার সৃষ্টি হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু কোর্টের যিনি আইনজীবী তিনি কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তবে এখনো পর্যন্ত দেখার বিষয় যে সেটি ভাঙা হয় কি স্থানীয়দের বাধায় পুলিশকে ফিরে যেতে। কোন রাজনৈতিক দলের পার্টি অফিস? যেটা দাবি করা হচ্ছে কোর্টের পক্ষ থেকে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, কিন্তু যদিও স্থানীয়রা কিন্তু সেই অভিযোগ অস্বীকার করছে, সেখানে কিন্তু কোনো পার্টি অফিস ছিল না। পুলিশ ভাঙার ক্ষেত্রে বাধা কারা দিচ্ছেন? স্থানীয় বাসিন্দারা? একেবারেই। স্থানীয় কোনো জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়েছেন? না, একেবারেই এখনো পর্যন্ত তো এখানে কোনো জনপ্রতিনিধি আসেনি। তবে যেটা জানা যাচ্ছে যে এটি কিন্তু ৮০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, কিন্তু এখনো পর্যন্ত জনপ্রতিনিধিকে দেখা যায়নি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।